আমরা মালটা কিনেছি কালকে 1800 টাকা, কিন্তু আজকে আমাকে মালটা বিক্রি করতে হলো আর কি 1750 টাকায়। 50 টাকা আমার পার কুইন্টাল লস গেছে, শুধু ওই বর্ডার গুলো সিল করে দেওয়ার জন্য। আমরা যে আলুটা নিয়ে যাবো সেই আর কি উপায়টা নেই, পুলিশে ঘিরছে, বিভিন্ন আর কি ক্ষতি হচ্ছে। ওই জন্য আমরা চাইছি যাতে বর্ডার সিল আর কি আছে সেটা যাতে রাজ্য সরকার অতি অবশ্যই বর্ডারটা খুলে দেয়, চাষিদের মুখে যেমন হাসি ফুটুক। বর্ডার বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন বাংলার পোকরাজ আলু চাষিরাও। অতিরিক্ত স্টোর আলু মজুদ থাকার কারণে নতুন আলুর ন্যায্য দাম পাচ্ছেন না বলে অভিযোগ করছেন বাংলার কৃষকরা। একে আলুর ফলন কম, তার উপর ভালো দাম না পাওয়ায় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে মেদিনীপুর, বাঁকুড়া এবং মুর্শিদাবাদের অধিকাংশ পোকরাজ আলু চাষিদের। অবিলম্বে বর্ডার সমস্যার সমাধানের আর্জি জানাতে আজ আরও একবার রাজ্য সরকারের সাথে আলোচনায় বসবেন পশ্চিমবঙ্গের হিমঘর মালিক সংগঠনের সদস্যরা। সীমান্ত পেরিয়ে ভিন রাজ্যে আলু রপ্তানির ছাড়পত্র সরকার কবে দেন সেদিকে নজর রয়েছে রাজ্যের প্রত্যেকটি আলু চাষী ও ব্যবসায়ী। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা নতুন আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানা সংলগ্ন এলাকায়। চলুন এখন বিষ্ণুপুরের কাশিচটা গ্রামের আলু চাষী ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নিই আজকের নতুন আলুর দাম, আলুর ফলন, আলুর গুণগত মান তথা আলুর দুনিয়ার বাস্তব পরিস্থিতিটি কি রয়েছে। নতুন আলু চাষীদের সমস্যার কথা সর্বসাধারণ ও সরকারের সামনে তুলে ধরতে এই প্রতিবেদনটি ঝড়ের গতিতে শেয়ার করুন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করে রাখুন আলু সংক্রান্ত এক্সক্লুসিভ সব খবরগুলি সবার আগে দেখার জন্য। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আপনার নামটা যদি একটু বলেন। সানোয়ার হোসেন খান। আচ্ছা, কোথায় রয়েছে আমরা এখন? এটা বিষ্ণুপুর থানার কোথায়? বিষ্ণুপুর থানা বেলসুলা গ্রাম। বেলসুলা দেখতে পাচ্ছি কাশিচটা। আচ্ছা, পোকরাজ আলু তো তুলছেন, মোটামুটি একটু আমাকে বলুন যে ফলনটা কেমন আছে বা আলুর দানা টানা কিরকম পাচ্ছেন? দানা তো খুব একটা বড় না, ছোট ছোট আলু তো। না না, দানা খুব একটা, দানাটা সেরকম বড় নয়, ও 60 কেজি এরকম ফলন হবে। 60 কেজি বলতে মানে কাটাতে ফলনটা এত কম কেন? মানে আলুটার বয়স কতদিন? এটা ও বয়স হচ্ছে 2 মাস 5 দিন। এত কম দিনে আলুটা তুলে নিচ্ছেন কেন? আর একটু কিছুদিন তো দেখতে বাজার তো কাটছে, বর্ডার ঘিরছে শুনছি, সেই জন্য। আজকে কি দাম আছে আজকে পোকরাজের এখানে? দাম হচ্ছে 1800 টাকা। 1800 টাকা কুইন্টাল দাম। প্রথমের দিকে আপনাদের এখানে ধরুন এই যে সারাউন্ডিং যে এরিয়াটা রয়েছে, যখন আলুটা তোলা হচ্ছিল তখন কত টাকা দাম ছিল ফার্স্টের দিকে? ফার্স্টের দিকে দাম ছিল 2150 টাকা দাম ছিল কুইন্টাল। কুইন্টাল দামটা এতটা কমে গেল কেন? এই যে বর্ডার ফাটা সিল করেছে বলে ওই ব্যবসাদার কিনতে পারছে না। মানে ব্যবসাদার কিনতে পারছে না বলে আলুর দামটা মনে হচ্ছে যে তুলনামূলক কমেছে। এটা কোন কোম্পানির বীজ চাষ করেছিলেন জানা আছে? এটা আমাদের হচ্ছে লোকাল টোস বীজ কেটি আলু, মানে পাঞ্জাব বীজ নয়, না পাঞ্জাবি, লোকাল বীজে চাষটা করেছিলেন। বিষয়টা হচ্ছে যে মোটামুটি ধরুন কত খরচা এসে দাঁড়ালো একদম আলু লাগানো থেকে শুরু করে আজকে এই যে সমস্ত লেবার খরচা থেকে শুরু করে মোটামুটি কত টাকা খরচা এসে দাঁড়াচ্ছে? 28-30 হাজার টাকা বিঘেতে খরচা আছে। 28 থেকে 30 হাজার টাকা খরচা রয়েছে মোটামুটি। আপনার নামটা যদি একটু বলেন দর্শকদের। সানোয়ার হোসেন খান। আচ্ছা, এই বছর পোকরাজ কতটা পরিমাণ জমিতে আপনি লাগিয়েছেন? পোকরাজ লাগিয়েছি স্যার 2.5 বিঘা আছে। পোকরাজটা টোটাল 2.5 বিঘা ছিল। আজকে এটা কতটা? এটা পেছনেটা একটাই তো জমি নাকি? এটা কতটা হবে টোটাল? এটা 25 কাঠা আছে। 25 কাঠার মতো জমিতে এটা রয়েছে। টোটাল এটা কত বস্তা হবে বলে মনে হচ্ছে? যেটা ভাঙিয়েছেন এখনো পর্যন্ত? এখন 12টা বাজছে, 20টা হবে হয়তো। এটা 20টা আলু হবে। দানা একদমই ছোট ছোট দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা কোথাকার ব্যবসায়ীকে দিচ্ছেন আলুটা? কাকে দিচ্ছেন? আমাদের আঙ্গেরিয়া বারিক মাস্টার বাবুকে দিচ্ছি। ওনাকে আমি নিচ্ছি আজকে। কমর আলী। আচ্ছা, একবার মাইকটা নেন, হাতে রাখুন। আচ্ছা, দর্শকদের নামটা একটু জানান। আমার নাম কমর আলী খান। আচ্ছা, ব্যবসায়ী। এই দাদার কাছ থেকে আলু কিনছেন? আরো অনেকের ওইদিকে তাকাবেন, আরো অনেকের কাছ থেকে তো আলু নিচ্ছেন নাকি? অনেকের কাছে আলু নিয়েছি। মোটামুটি বর্ডার তো বন্ধ, তাহলে এই যে আলুটা পোকরাজ আলু যেটা আজকে উঠছে, কালকে 25 ডিসেম্বর ছিল, আজকে 26 ডিসেম্বর, বৃহস্পতিবার, এই আলুটা মোটামুটি কোথায় বিক্রি করবেন? কিনছেন তো আলুটা, কিন্তু বিক্রি হবে কোথায় এটা? এই আলুটা আমরা পাঠাতাম আর কি হলদিয়া যেত আর কি, উড়িষ্যা যেত, কলকাতা যেত, কিন্তু বর্ডার সিল করে দিয়েছে। আমরা মালটা কিনেছি কালকে 1800 টাকা, কিন্তু আজকে আমাকে মালটা বিক্রি করতে হলো আর কি 1750 টাকায়। 50 টাকা আমার পার কুইন্টাল লস গেছে, শুধু ওই বর্ডার গুলো সিল করে দেওয়ার জন্য। আমরা যে আলুটা নিয়ে যাবো সেই আর কি উপায়টা নেই, পুলিশে ঘিরছে, বিভিন্ন আর কি ক্ষতি হচ্ছে। ওই জন্য আমরা চাইছি যাতে বর্ডার সিল আর কি আছে সেটা যাতে রাজ্য সরকার অতি অবশ্যই বর্ডারটা খুলে দেয়, চাষিদের মুখে যেমন হাসি ফুটুক। আজ চাষিরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিঘাতে খরচা আছে 28 থেকে 30 হাজার টাকা, চাষিরা কিন্তু আর কি পাচ্ছে আর কি কাটা এখন 60 থেকে 70 কেজি ফলন হচ্ছে। চাষিদের টাকা এখন গড়ছে আর কি 18 থেকে 20 হাজার টাকা, আর কি 8-10 হাজার টাকা চাষিদের লস হচ্ছে।
সেই জন্য চাইবো যাতে যাতে আলু আমাদের রাজ্যের বাইরেতেও যায়, সেই চেষ্টা আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল। দেখুন, আমরা তো চেষ্টা করছি সবসময়। আমি সুদূর কলকাতা থেকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদের একদম গ্রাউন্ড লেভেলে এসে খবরটা করার চেষ্টা করছি। বর্ডার খুললে চাষিদের মানে আপনাদের যেমন ভালো, আপনারা পোকরাজ আলুটা হয়তো আরেকটু ভালো দাম পেতেন। যা খরচা বেড়েছে, সার টার সবই তো চড়া দামে কিনেছেন। সবটাই তো। রাসায়নিক সারের কালোবাজারি হয়েছে চাষের প্রথমের দিকে। বীজ ইনি বলছেন, দাদা বলছেন যে পাঞ্জাব বীজ লাগাননি, কিন্তু ধরুন পোকরাজও প্রথমের দিকে দামটা ভালোই ছিল। সেই তুলনায় যে পরিমাণ খরচা বেড়েছে, সেই তুলনামূলক হয়তো আলুর দামটা হয়তো কৃষক দাদারা হয়তো পাচ্ছেন না। না, সেই হিসাবে আর কি, যে তুলনামূলক হিসাবে যে আমরা বীজটা ক্রয় করেছিলাম সেই হিসাব অনুযায়ী আমরা আর কি টাকাটা পাচ্ছি না। দাদা যেটা বলছিলেন যে প্রথমের দিকে আলুটা যখন তোলা হচ্ছিল তখন দামটা বেশি তখন ছিল, 2200 টাকা 2150 টাকা দাম ছিল। এই এলাকাতে আমি পরশু দিনে আলুটা নিয়েছিলাম আর কি 2000 টাকা করে, কিন্তু সেটা নিয়ে আমি বিক্রি করে দিয়েছিলাম। কিন্তু কালকে আমি নিয়েছি 800 টাকা করে। আজকে আমাকে পার্টি বলছে 800 টাকা আমি আলু নিবো নি, আমাকে রেডি মাল দিতে হচ্ছে 1750 টাকায়। আমি কিন্তু প্রেডিকশনটা ভালো করেছিলাম প্রথমে দিকে। আপনারা যখন আলু লাগাচ্ছিলেন, আমি তো আসে এদিকেও ঘুরেছিলাম, আমি কিন্তু চাষিদেরকে বলেছিলাম যে আলুটা আপনারা এখন লাগাচ্ছেন দেখবেন, তখন বর্ডার তো খোলা ছিল, আলু যাচ্ছিল। আমি তখন বলেছিলাম যে আপনারা এই আলুটার মোটামুটি ভালো দাম পাবেন। কিন্তু অ্যাটলিস্ট এখন এসে যেটা দেখা যাচ্ছে যে বর্ডার বন্ধ থাকার জন্য আমরা স্টোর আলুটা যদি বাইরে যেত তাহলে স্টোরের আলুটা অনেকটা খালি হয়ে যেত, তখন নতুন আলুটা বাজারে এলে চাহিদাটা বাড়তো, আলুর চাহিদাটা কিন্তু বাজারে তুলনামূলক বাড়তো। আপনাদের এখানে আজকে মোটামুটি কতগুলো জমিতে ভাঙা হচ্ছে? আমরা এখানে রয়েছি, আজকে আমার আর কি এই জমিটা তো হচ্ছে, এই জমিটা হচ্ছে, আর সামনে একটা জমি আর কি হলদিয়াতে পাঠাচ্ছেন নাকি আলুটা? হলদিয়া যাচ্ছে, কোনটা যাচ্ছে কলিকাতায় যাচ্ছে। আজকে মোটামুটি কত প্যাকেট তুলছেন? আজকে আমার এখানে আছে আর কি 75 বস্তার মতো। অনলি 75 বস্তা। সেই আলুটা আপনি হলদিয়াতে আর কলিকাতা, কলিকাতা এই জায়গাগুলোতে পাঠাবেন। আপনারা ওইখানে তো আলু পাঠাচ্ছেন, ওই কলকাতা বলুন বা হলদিয়া যে শহরতলি যে অঞ্চলগুলো, ওখানেতে উত্তরপ্রদেশ থেকে আলুটা আসছে নাকি? ওইদিকে থাকেন, উত্তরপ্রদেশ থেকে আলুটা আসছে। ওদের আলুটা বড়, আমাদের আলুর কাছে কিছুই নয়। মানে এবং এখানে আমাদের যে ছোট ছোট যে ক্যাথি গুলো যে আছে, কিন্তু ওদের আলুটা বড়, কিন্তু আমাদের ছোট দানা হয়ে গেছে এই বছর। ওই জন্য আমাদের চাষিদের খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে, আলুর ফলনও কম এবং দানাটাও শর্টেজ। ওই জন্য চাষিদের, প্রত্যেকটা চাষির এবছর আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। চাষির টাকা পাবে কোথায়? দেখুন এবছর হয়তো লস আমি দেখেছি, আমি জানেন তো প্রত্যেক বছর আমি দেখি পোকরাজ আলু চাষের ক্ষেত্রে না প্রচুর মানে সমস্যার সম্মুখীন হতে হয়। তবু ভালো যে আপনারা এই দিকে যে সমস্ত এলাকাগুলো রয়েছে এই একই জমিতে আরেকটা করে ফসল করেন, মানে ওই করলা আছে বা পটল লাগায়। এই জমিটাতে কি লাগাননি নাকি আপনি? পটল লাগাবো, এরপরে লাগাবেন না? আমি তো দেখেছি অনেক জমিতে, যেমন এই যে পাশেই যে জমিগুলোতে, এগুলোতে যেমন হচ্ছে একসাথেই আলুও হচ্ছে, তার সাথে করলাও হচ্ছে, বা টমকাইতলা এই দিকগুলোতে রয়েছে। তাহলে এখন ধরুন সরকার এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন যে রাজ্যের চাহিদা মিটলে তবে আলুটা বাইরে যাবে, কিন্তু হয়তো সামহাও কোনো কারণের জন্য বর্ডারটা খুলছে না। এমত অবস্থায় এখনো ধরুন অনেকের হাতে আলু রয়েছে। আপনি স্টোর আলুর কাজ করেন তো নাকি? স্টোর আলুর কাজ করি। আর নিজের স্টক করা আলু আর কোন স্টোরে আছে নাকি? না, বিক্রি করে দেন? না, ওটা কিছু আছে আর কি, মাসের কাছে। কোন স্টোরে আছে ওটা? ওইটা সামনগর আছে, নির্বিন আছে। সামনগর মানে ধাদিকা, ধাদিকা নির্বিন মানে বাঁকাধর এই সাইডেতে রয়েছে। ধরুন আপনার মতো যে সমস্ত কৃষক দাদার হাতে বা ব্যবসায়ীর হাতে আলু রয়েছে এখনো পর্যন্ত, দিনের দিন তো স্টোর আলুর দামটা তো কমছে। আজকে স্টোর আলুর দামটা জানা আছে? আজকে 2100 টাকা। 2100 টাকা নয়, স্টোর আলুর দাম তো অনেক কমে গেছে। মানে জ্যোতি আলুর এক্স্যাক্টলি দামটা 800 টাকা বস্তা। 800 টাকা বস্তা, 1600 টাকা কুইন্টাল, 800 টাকা বস্তা। স্টোর আলুর দামটা অনেক কম। তাহলে ধরুন এমত অবস্থায় যারা কৃষক রয়েছেন, বা এই যে ধরুন কৃষকরা লস করছেন এখন, পোকরাজ আলুর দাম পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন? আপনি একজন কৃষক তথা ব্যবসায়ী, কি বলবেন দর্শক? আমি চাইছি যাতে আলুটা পশ্চিমবাংলা থেকে বাইরে রাজ্যেতেও যায়, যাতে মানুষের মুখে ধরে হাসি ফোটায়। যেমন আলুটা প্রত্যেকটা আর কি মার্কেটের রাজ্যতে চলে যদি যায়, তাহলে চাষিরা উপকৃত হবে, ব্যবসাদাররা উপকৃত হবে। কারণ নাহলে এখন যা বর্তমানে এই আলু উঠতে আরম্ভ করছে, এখন থেকে যদি বর্ডার সিল হয়ে যায়, যখন সম্পূর্ণ আলুটা উঠবে, আমাদের এই এলাকায় আলুটার উপর সারা বছর নির্ভর করে থাকে আর কি। সমস্ত মানুষ কেউ আর কি গরু ছাগল গয়না গাড়ি সমস্ত বিক্রি করে আলু চাষের উপর নির্ভর করে। কিন্তু এই যে অবস্থা, যা ফলন এবং যা আলুর ডামাডোল, এইভাবে যদি চলে, মানুষ যে 3 বেলা যে খেতে পাবে সেই ভাবদার হচ্ছে না, মানে প্রচুর ক্ষতি হচ্ছে। এই এলাকাটাতে জ্যোতি আলুর চাষ কেমন হয়? জ্যোতি আলুর ওইটা চাষও আছে ভালোই, কিন্তু পোকরাজটা আমাদের ডাঙাটা বেশি বলে পোকরাজ চাষটা বেশি আছে। আজকে ধরুন যা দেখছেন, এই যে ধরুন আমাদের ইন্ডিয়া পটেটো নিউজ নিশ্চয়ই আপনারা দেখেন। ইন্ডিয়া পটেটো নিউজ করলে বোঝা যাচ্ছে যে আলুর জগৎটা এক্স্যাক্টলি কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে।
আগামী দিনে আপনারা যখন এখানকার চাষিরা বা ব্যবসায়ীরা যখন, বিশেষ করে চাষিরা যখন আলুটা তুলবে, জ্যোতি আলু, তখন কি মনে হয় যে আলুটা বিক্রি করার জন্য ব্যবসায়ী পাবে না চাষিকে স্টোরেই রাখতে হবে আলুটা? না, তখনও ব্যবসায়ী পাওয়া এবছরে যে যায়। লসের মুখে ব্যবসার জগৎটা রয়েছে, আমি সেই দিকটার কথা বলছি। এবার ধরুন ব্যবসাতে কত লস খাবে, তখন আর ওই চাষিরা আর কি নিজেরাই আর কি টোর করবে। নিজেদেরকে রাখতে হবে, তাছাড়া কোনো উপায় উপায় নেই। নাই মামা। একটা জিনিস, প্রতি বছরে আলুতে বহু টাকা লস। হ্যাঁ, ওনাকে দেন, একটু দেন মাইক। যারা দাদন লিয়েছে তারা কি করবে? বলুন না, এবারে মামা তুমি যে বলতে চাইছো দাদন নিয়েছি, এবার আমি যে আলুটা নেবো, আমাকে আলুটা তো বিক্রি করতে হবে। এবার আমি যে আলুটা যে বিক্রি করে রাখবো, তুমি বলছো তোরে রাখবে, সবাই কি চাষি না ঘর এবার থেকে আমি লিয়েছে? না, ব্যবসাদার আলুটা কিনতে পারবে না। ব্যবসাদার আলুটা কিনবে, প্রতি বছর লস, কত টাকা লস দিবে ব্যবসাদার? সব তো দাদন, সবাই তো ঘরের থেকে পয়সা লাগায়। ওইখানেই সমস্যাটা, ওইখানে দাদন দাদন এবারে ধরুন আমরা দাদন দিয়েছি, সে মালটা আমাকে তুই তো তুলতে বলে গেলি। দিচ্ছি চাষি রেখে দিবি। মামা তুমি একটা তুই জিনিস, ঘরের পয়সা লাগিয়েছি, আমি লাগিয়েছি দাদনে, ও লাগিয়েছে দাদনে, ও লাগিয়েছে দাদনে। এ মামা আমি কি বলতে চাইছি শোনো, আচ্ছা আচ্ছা, আমি কি বলতে চাইছি আচ্ছা। মামা শোনো, আমি তোমাকে দাদন দিয়ে চাষটা আমি করিয়েছি। হ্যাঁ, ধরুন এখন আমার আর কি লস আচ্ছা, হচ্ছে। সবার ক্ষেত্রে তো সমান হয় না, কিছু কিছু সব দিকটাই ভেবে দেখার বিষয় রয়েছে। আচ্ছা, আমাকে আমি তর্ক বিতর্ক যাচ্ছি না, আমাকে আর একটা দুটো অন্য জমি ঘুরে দেখা না, চলুন দেখি ওইদিকে ওই জমিটাতে কেমন ফলন হচ্ছে। চলুন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। চাষি দাদা নমস্কার। নমস্কার, আপনার নাম? নুর ইসলাম মন্ডল, আচ্ছা, বাড়ি কোথায়? জামসিলি, বিষ্ণুপুর থানা। বিষ্ণুপুর থানা। আচ্ছা, বাঁকুড়া। বিষয়টা হচ্ছে যে দাদা, পোকরাজ আলু তো তুলছেন, আজকে কি দামে পাচ্ছেন আলুটা বিক্রি করে? 1800 টাকা 1800 টাকা কুইন্টাল, কুইন্টাল, 100 কেজির দাম। 100 কেজি। ফলন কেমন হচ্ছে দাদা? ফলন মোটামুটি, খুব একটা বড় আলু নেই না, সব ছোট ছোট সব আলু। ছোট ছোট আলু। আচ্ছা, এই দাদাকে দিচ্ছেন তাই তো? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে মোটামুটি কত টাকা খরচা হয়েছিল বিঘা প্রতি এখনো টোটাল? 37,000, পোকরাজ আলুতে এত খরচা হয়? না, 27,000 না, 27,000, 26-27 টাকা বোধহয় খরচা হবে সব নিয়ে, তাই তো? হ্যাঁ। কতটা পরিমাণ জমি লাগিয়েছিলেন দাদা এবছর পোকরাজ আলু? 3.5 বিঘা মতো। 2.5-3 বিঘার মতো টোটাল লাগিয়েছিলেন। তাহলে যে পরিমাণ আলুটা চাষ করতে গিয়ে খরচা হয়েছে বা যতটা হ্যারাসমেন্ট হয়েছে, তার তুলনায় তো দামটা পাচ্ছেন না নাকি? না না না, আচ্ছা, দাদাকে আমি একটু অনুরোধ করবো, একটু আলুটা করুন না, দেখি না আলু কেমন বেরোচ্ছে। এটা একটু লাঙলটা দেন না, আমি আলুটা দর্শক লাইভ দেখতে পাবে। দেখুন, আলুই নেই, মানে মাটি খোঁড়া হচ্ছে কিন্তু আলুই নেই। মোটামুটি গাছটা কতদিন বয়স হবে দাদা আলুর, মানে গাছগুলোর? 2 মাস 5 দিন। চলে আসুন, 2 মাস 5 দিনের মতো বয়স হবে। কিন্তু এরকম পরিস্থিতি হওয়ার কারণ কি? ফলন কেন কম? এত তাড়াতাড়ি তুলে নিচ্ছেন বলে? গাছ মরছে। সেই জন্য। আচ্ছা দাদা, একটু মাইকটা একবার নেন। ধরুন আপনি তো ওনার কাছ থেকে নেন, বলুন আমার সাথে কথা বলতে বলতে মাইকটা নেন। দাঁড়ান, আপনি দাঁড়ান। এই যে ধরুন 900 টাকা পার প্যাকেট উনি দাম পাচ্ছেন আপনাকে আলুটা বিক্রি করে। দাঁড়ান একটু সরে আসুন। তো এই যে ধরুন 900 টাকা দামটা উনি পাচ্ছেন, এটা কি মানে আপনি জাস্ট 1 প্যাকেট আলুর জন্য ওনাকে 900 টাকা দিয়ে দিচ্ছেন? তারপরে এই যে ধরুন প্যাকেটিং খরচা বা প্যাকেটের দাম বা এই যে ধরুন ইত্যাদি, এগুলো আপনার সব আলাদা? ওগুলো আলাদা। ওটা আরো ধরুন প্যাকেটে আরো আমার 40 টাকা খরচা আছে। মানে আপনি একদম গাড়িতে লোড করে দেওয়া পর্যন্ত 40 টাকা 42 টাকা আমার পার প্যাকেটে খরচা আছে। তুলনামূলক খরচা আছে। তো অন্যান্য বছরে আমরা যেটা দেখতে পাই, এবছরেও তাহলে সেটাই ওভারঅল হচ্ছে, তাই তো? যে আমরা যেমন দেখতে পাই কি, যে পোকরাজ আলুটা যখন প্রথমের দিকে ওঠে তখন একটা ভালো দাম থাকে, তারপরে আস্তে আস্তে দামটা কমতে শুরু করে। এটাই কিন্তু দেখেছি হয়। এটা নিয়ম। জ্যোতি আলুর ক্ষেত্রে আবার দেখেছি ঠিক উল্টো, প্রথমের দিকে হয়তো কম থেকে শুরু হয়, তারপরে হয়তো একটা বেশিতে গিয়ে শেষ হয়। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, ডিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার।
প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস, ঠিকানা পিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। এর কি একটা কারণ যে আলুটা স্টোরে রাখা হয় না? এটা কি একটা কারণ এরকম ঘটনা হওয়ার, কি মনে হয়? না, ধরুন এই নতুন আলুটা আমার পুরাটা মার্কেট আর কি চলে যায়, কিন্তু এবছর তোর আলু অগাধ তোরে রয়ে যাওয়ার জন্য আলুটা বেচা কেনা হয়নি। এই পুরা বর্ডারটা সিল করে দিল, যে তোরে যে আলুগুলো আছে সেগুলো বাইরে যেতে দিল না। এই জন্য এই আলুটার উপর আর কি খুবই আঘাত পড়ে গেল। আলুটা একদম বেচা কেনাই হয়নি, কোনো অর্ডারই নিচ্ছে নি পার্টি। 2 মাস 5 দিন বললেন আলুর বয়স, দেখি বাবা একটু। 2 মাস 5 দিন বললেন আলুটার বয়স। আমরা একটা জমিতে দেখতে পাই, বা এই যে ধরুন এখানেও দেখতে পাচ্ছি, একদম ছোট ছোট আলু রয়েছে, তার থেকে একটু বড়, আবার সব রকম ধরনেরই থাকে। ধরুন আলুটা তো এইটা কিভাবে হয়? আলুটা তো লাগানো হয় একসঙ্গেই, তাহলে সাইজটা এরকম ছোট বড় কেন হয়? আলু বীজের ডিফেক্ট, আলু বীজের জন্য। হ্যাঁ, এটা বীজের জন্য। এটা পাঞ্জাবের থেকে বীজ নিয়ে এসেছিল। ও, কোন কোন কোম্পানির বীজ লাগিয়েছিলেন এটা? কেপ বলতে? করণের কেপ। করণের কেপ। বীজ কত টাকা দিয়ে কিনেছিলেন তখন? একটু মাইকটা দেন আমাকে। তখন 1700 টাকার মতো 1700 টাকা বীজ কিনেছিলেন। আর জ্যোতি আলু চাষ করেছেন? করেছি। জ্যোতি আলু আছে তুলনামূলক? জ্যোতি আলু কতটা লাগিয়েছেন? বিঘা দেড়েক আছে। বিঘা খানেক রয়েছে। আচ্ছা, এগুলো এটা কি গাছ লাগানো আছে এই জমির সাথে? চিচিঙ্গা। চিচিঙ্গা। মানে এদিকে আপনারা একই জমিতে যেটা দুটো চাষ করেন, এটা চিচিঙ্গা। এই আলুটা তুলে নিচ্ছেন, মানে এবার শুধু যত্ন সহকারে চিচিঙ্গা চাষটাই করবেন। আমার দাদা শেষ প্রশ্ন আপনার কাছে, কি মনে হচ্ছে? মাইকটা থাকে, অসুবিধা নেই, শোনা যাবে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে যে এবার তাহলে যতদিন যাবে তত কি পোগড়া আলুর দামটা কি কমতে থাকবে মনে হচ্ছে, না কমতে থাকবে? কারণ বাজারে কোনো আর কি আলুটা নতুন আলুটার কোনো চাহিদা হয় নাই, শুধু আলু আর কি অগাধ তোর আলু থাকার জন্য। আবার বাইরে রাজ্যে যদি আলুটা যদি ছেড়ে দিয়ে দিত রাজ্য সরকার, তাহলে অটোমেটিক আলুর দামটা বেড়ে যেত। আবার এই যে আলুটা, এই আলুটা আবার মানে বাংলার লোক তো খুব বেশি খায়ও না নাকি? না, এই যা হয় এই লোকালের মধ্যে। আলু তো কলকাতা যায়, কলকাতা, কিন্তু খুব বেশি না। কলকাতাতে তো বিশাল কিছু ডিমান্ড নেই। তাহলে এই আলুটার কি হবে? বিষয়টা, ভাবনাটা সেখানে, তাই তো? যাই হোক, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। বিশেষ করে আপনাকে, আপনি যে মানে এই ব্যস্ততার মধ্যে আমাকে সময় দিয়ে আপনাদের এখানে প্রতিবেদনটা করলেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার, যশোর ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স, ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।